ধর্মীয় দলগুলো প্রকৃতপক্ষে ধর্মের যে রীতিনীতি তারা কিন্তু সেটা মানে না। ধর্মের কথা বলে কিন্তু ধর্মের যে নির্দেশনা, আল্লাহর যে নির্দেশনা, সেই নির্দেশনা একজনও মানে না। বাংলাদেশে 90% মুসলমান, সবার ধর্ম ইসলাম। এই মুসলমানরা ধর্মে বিশ্বাস করে কিন্তু ধর্মীয় উগ্রতাকে সমর্থন করে না। আপনি যদি মুসলমানের ধর্মের বিষয়ে কোনো মন্তব্য করেন, দেখবেন একসাথে সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি দেখেছেন যে ইতিপূর্বে বাংলাদেশে জঙ্গি যে তৎপরতা শুরু হয়েছে বলে বিগত সরকার এটাকে একটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এস্টাবলিশ কি হয়েছে? হয় নাই। তার মানে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো উগ্রতাকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, মেনে নেয় না, এবং মানুষ এটা পছন্দ করে না। তো এখানে ধর্মীয় দল যারা আছে, ধর্ম সাথে রাজনীতির সম্পর্ক আছে, নাই তা না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 25 তারিখে যেদিন উনি দেশে ফিরেছেন, উনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের রাষ্ট্র পরিচালনার যে নীতি ছিল আমরা সেটাও অনুসরণ করব। ধর্মীয় দলগুলো প্রকৃতপক্ষে ধর্মের যে রীতিনীতি তারা কিন্তু সেটা মানে না। ধর্মের কথা বলে কিন্তু ধর্মের যে নির্দেশনা, আল্লাহর যে নির্দেশনা, সেই নির্দেশনা একজনও মানে না। গত কয়েকদিন আগে 24 নিউজ একটা টক শো করেছিল। সেটা কারমাইকেল কলেজের শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। একজন অধ্যক্ষ একটা রাজনৈতিক দলের নেতাকে প্রশ্ন করেছেন যে ভাই, আপনি যে আপনার নামের প্রথমে অধ্যাপক লিখেছেন, বেসরকারি কোনো কলেজের টিচার রিটায়ারমেন্টের পরে অধ্যাপক লিখতে পারে কিনা, তাকে জিজ্ঞাসা করেছেন। তার মানে উনি ইসলামী দলের নেতা, প্রতিনিধি, প্রার্থী, ওনাকে এই প্রশ্নটা একজন অধ্যক্ষ করে বসলেন। উনি উত্তেজিত হয়ে গেলেন, বললেন যান আপনি যদি মনে করেন যে নাহলে মামলা করেন। তো যিনি ইসলামের কথা বলতেছে, ধর্মের কথা বলতেছে, মুসলমান ধর্মে কোথাও কি বলা আছে যে তুমি মিথ্যা লেখো, অসত্যকে প্রশ্রয় দাও? উনি ওনার নামের প্রথমেই তো একটা অসত্য, অগ্রহণযোগ্য কাজ করেছেন, যেটা নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূত।